আজকে এমন একটা রেসিপি করে দেখাবো যে একদম আপনাদের লোভ লাগিয়ে দিব। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার বারবিকিউ চিকেন চিজ বার্গার রেসিপি। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। বারবিকিউ চিকেন চিজ বার্গার রেসিপির জন্য আমি এখানে প্যানে কিছু তেল দিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি 1 কাপের মতো কিউব করা মুরগির বুকের মাংস। এখানে আমি 4 পিস মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। 4 পিস মুরগির বুকের মাংস দিয়ে এখানে 4টা বার্গার তৈরি করা যাবে। মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলাগুলোকে দিয়ে দিলাম। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে ভেজে নিতে হবে, না হয় মাংস অনেক পানি বের হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। দুই চা চামচ সয়া সস অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাড করে দিচ্ছি বারবিকিউ সস, যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস নিলেই হবে। 2 চা চামচের মতো অ্যাড করে দিলাম। অ্যাড করে নিচ্ছি 2 চা চামচের মতো চিলি সস। ক্যাপসিকাম লম্বা করে একটু কেটে নিয়েছিলাম, এখানে অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, পুরো একটা দেইনি, সেটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখানে 1 মুঠের মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি একটু লবণটা চেক করেছিলাম, আমার মনে হয়েছে সসটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু সস অ্যাড করে নিয়েছি। আমি এখানে উমামির বারবিকিউ সসটা ব্যবহার করছি, যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস দিলেই চলবে। আর এখানে চিলি সস কম মনে হয়েছিল, আরও সামান্য একটু দিয়ে দিচ্ছি। আরও 2 চা চামচের মতো অ্যাড করে দিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। সবার লাস্টে আমি 1 কাপ মোজারেলা চিজ দিয়ে দিলাম। চিজটা না গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। চিজটা গলে গিয়েছে, এখন চুলাটা আমি অফ করে দিব। এই তো চিকেন পুরটা কিন্তু একদম রেডি করে ফেলেছি। আমি একটি তাওয়াতে কিছু রুটি ছেঁকে নিব। অফ ক্যামেরাতে বার্গারের বানগুলোকে আমি একটু হালকা ছেঁকে নিচ্ছি। খুব বেশি ছেঁকতে হবে না, হালকা করে জাস্ট একটু কালার আসলে উঠিয়ে ফেলবো। ছেঁকে দিলে খেতে বেশি ভালো লাগে বার্গারগুলো। হয়ে গিয়েছে, তুলে নিব।
এখন আমি বার্গারগুলো তৈরি করে নিব। আমি আমার হোমমেড গার্লিক মায়োনেজের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি সেটা দিয়ে বার্গারটা তৈরি করে নিচ্ছি। ফার্স্টে আমি একটু গার্লিক মায়োনেজ লাগিয়ে নিয়েছিলাম, তার উপরে আমি একটু চিলি সস অ্যাড করে দিলাম, তার উপরে চিকেন পোটটা দিয়ে দিব। একইভাবে কিন্তু আমি বাকি বার্গারগুলো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। কেমন লাগলো আমার বারবিকিউ চিকেন চিজ বার্গার রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বাসায় এভাবে বানিয়ে খাবেন, তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ারও প্রয়োজন হবে না। এটা এতটাই মজা ছিল, আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করেছে। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, না হয় কিন্তু সুন্দর সুন্দর রেসিপিগুলো মিস হয়ে যাবে।